ভোর 5 ঘটিকা পর্যন্ত, সন্ধ্যা 6টা থেকে ভোর 5 ঘটিকা পর্যন্ত। আগরতলা কর্পোরেশন এলাকা, আগরতলা কর্পোরেশন এলাকা, অল মিউনিসিপ্যালিটি এলাকা, সারা রাজ্যের অল নগর পঞ্চায়েত এলাকা, বিশেষ করে শহর এলাকাগুলিকে আমরা নাইট কারফিউ এই সন্ধ্যা 6টা থেকে ভোর 5 ঘটিকা পর্যন্ত আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। কারণ দেখা যায় এইসব জায়গায় বেশি হচ্ছে এবং মেইনলি আগরতলা। সেকেন্ডলি, ডিটেল গাইডলাইন্স, শুধু অ্যানাউন্সটা করে দিলাম, ডিটেল গাইডলাইন্স, এবং এই যে নাইট কারফিউ এটা শুরু হবে পরশু দিন থেকে, কালকে থেকে না, পরশু দিন থেকে এটা কার্যকর হবে। ডিটেল গাইডলাইন্স আপনারা জানেন, স্টেট টাস্ক ফোর্সের চেয়ারম্যান, কমিটির চেয়ারম্যান অর্থাৎ মুখ্য সচিব, উনি আগামীকাল বিজ্ঞপ্তি জারি করবেন ডিটেল জানিয়ে, কোনটা 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 সবকিছু ডিটেল জানিয়ে বিজ্ঞপ্তি জারি করবেন। নেক্সট পয়েন্ট, সরকারি কার্যালয়গুলি যেহেতু আমরা 6টা থেকে দিচ্ছি, সমস্ত সরকারি কার্যালয় সকাল 10 ঘটিকা হইতে বিকাল 4 ঘটিকা পর্যন্ত খোলা থাকিবে। অফিস আওয়ার্স আমরা করে দিয়েছি 10টা থেকে 4 ঘটিকা পর্যন্ত, এবং এটাও ডিটেল গাইডলাইন সেখানে দেওয়া হবে, মুখ্য সচিব ইস্যু করবেন কালকে। এবং সরকারি কার্যালয়ে 50% নন গেজেটেড এমপ্লয়ি যারা আছেন তারা 50% অফিসে যাবেন প্রত্যেক দিন, 50%। এবং যখনই, যেহেতু আমাদের রেজিস্টার ম্যানেজমেন্ট একটা রয়েছে, এবং যখনই জরুরি প্রয়োজনে এমপ্লয়িরা যদিও বাড়িতে থাকবে 50%, কিন্তু জরুরি প্রয়োজনে যদি কল করা হয় এই দুর্যোগ মোকাবেলায়, সেজন্য তাকে অবশ্যই সাথে সাথে আসতে হবে। সেই জন্য বাড়িতে থাকবে, কিন্তু অফিসে 50%। এটাও ডিটেল গাইডলাইন উল্লেখ থাকে। মূলত এই নাইট কারফিউর সাথে যুক্ত, যেহেতু পরশু দিন থেকে করছি, কালকের দিনটা আমরা মাঝখানে রাখলাম যাতে ব্যবস্থা গ্রহণ করা যায়, এবং আগাম জানিয়ে দিলে সবাই সুবিধা মতো সেগুলোকে আমরা হঠাৎ করে দিলাম না, যাতে পরশু দিন থেকে এটা আমরা কার্যকর করব। এবং আগরতলা কর্পোরেশন এলাকায়, আগরতলা কর্পোরেশন এলাকায় যত দোকান রয়েছে, যত শপস রয়েছে এবং অফিসগুলিতে বাধ্যতামূলকভাবে টেস্টিং এর জন্য আমরা যাচ্ছি, বাধ্যতামূলকভাবে টেস্টিং এর জন্য যাচ্ছি। এটা আমরা পরে এটাও ডিটেলস ঘোষণা করা হবে। এই মূলত এই জিনিসগুলির জন্য। এছাড়া আরেকটা বিশেষ খবর রয়েছে যে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক সুরেশ যাদব মুখ্য সচিবকে আজ একটা চিঠি দিয়ে জানিয়েছেন, যেহেতু 26 এপ্রিলের ঘটনা একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেহেতু তদন্তের স্বার্থে তদন্ত সাপেক্ষে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের দায়িত্ব থেকে যেন ওনাকে অব্যাহতি দেওয়া হয়। হি হ্যাজ সেন্ড এ লেটার টু চিফ সেক্রেটারি। মুখ্য সচিব ওনার চিঠি অ্যাকসেপ্ট করেছে এবং ওনাকে দায়িত্ব থেকে তদন্ত সাপেক্ষে অব্যাহতি দেওয়া হয়েছে, এবং পাশাপাশি পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের দায়িত্ব দেওয়া হয়েছে রেবেল হেমেন্দ্র কুমার, যিনি বর্তমানে ডাইরেক্টর ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স। এই কথাগুলি বলার জন্য আপনাদেরকে জানানো হচ্ছে।